নমস্কার বন্ধুরা, তারাপীঠে পৌঁছে গেলাম। তারাপীঠে পৌঁছে গিয়ে দেখছি পুরো ফাঁকা, পুরো জুনো শুনশান, সব হাফ দোকানপাট বন্ধ সরস্বতী পুজো উপলক্ষে। আপনারা যদি যান কোনো সময় এই সরস্বতী পুজোর সময় গিয়ে দেখবেন যে এই যে মানে চারিদিকটা ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগবে। সন্ধ্যের পরে আমরা চলে এলাম মন্দিরে পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে একটু ভিডিও করে নিলাম। রাতে মন্দিরের শোভা যেন আলোয় আলোকিত হয়ে গিয়ে তার অনেকটাই শোভা বেড়ে গেছে মন্দিরে। একদিকে সবুজ, একদিকে গোলাপি, মানে দুর্দান্ত লাগছে। মায়ের মন্দিরটা এত ভালো লাগছে যে বলার মতো না। রাতে খুব ভালো লাগে। আপনারা যদি আসেন এই রকম ফাঁকায় আসবেন, পুজো দিতে খুব সুন্দরভাবে পুজো দেবেন এবং খুব তাড়াতাড়ি, বেশি লাইনে দাঁড়াতে হবে না। চারিদিকে কত সুন্দর লাইটের ঝিকমিকি চলছে। খুব একটা ভিড়ভাট্টা নেই, পুরোই ফাঁকা। আমরা ফের চলে এলাম সকালবেলা হতেই টোটো করে মুলুটির দিকে আমরা রওনা দিচ্ছি। মুলুটি মানে ঝাড়খণ্ডের দিকে আমরা রওনা দিচ্ছি। প্রথমেই আডলা যে আমাদের ভামাখা বা বামদেবের বাড়ির সামনে দিয়ে আমরা যাব। তারাপীঠ থেকে প্রায় 20-21 কিলোমিটার রাস্তা। এই 20-21 কিলোমিটারের পথ যেতে যেতে প্রকৃতির সৌন্দর্য, আমরা চলে এসেছি এখন মুলুটিতে যে মৌলাক্ষা মন্দির আছে, সেই মা মৌলাক্ষা মন্দিরের আশেপাশের দৃশ্য তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগবে আশা করি। আগে মন্দির এত ভালো ছিল না, এখন অবশ্য মন্দিরটা সব নতুন করে রিপেয়ারিং হয়ে গিয়ে রং করে আরও ভালো, নাহলে ভগ্ন অবস্থা ছিল। এটা নাট মন্দির। এইদিকে হচ্ছে প্রসাদ যারা ভোগ দেবে বা তাদের জন্য ওই অফিস। এই নাট মন্দির। আর সামনেই আছে মা মৌলাক্ষা মন্দির। একদিকে আছে বামদেবের মন্দির, আর এই মৌলাক্ষা মায়ের বামদেব মন্দির। একদিকে আছে গণেশ মন্দির। এটা আছে বামদেব মন্দির। এটা নতুন করে হচ্ছে। সব এগুলো ভগ্ন হয়ে গিয়েছিল, আবার নতুন করে রিপেয়ারিং হচ্ছে। এখানে অনেক কোটি মন্দির আছে। এই মা মৌলাক্ষা মন্দির সামনেই মা মৌলাক্ষাতে দেখা যাচ্ছে। এই মা মৌলাক্ষা, মুলুটি, ঝাড়খণ্ড। মায়ের রূপে শোভা এবং ভয়ঙ্কর চোখ দেখে ভক্তিতে ভরে আসবে। এটা হলো মৌলাক্ষা মা। কোনো সময় তারাপীঠ এলে অবশ্যই এই ঝাড়খণ্ডে টোটো বা অটো ভাড়া করে অবশ্যই আসবেন। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, ফুলের গাছ লাগানো। আমরা গুরুজি বামদেবের মন্দিরের কাছে এলাম। মৌলাক্ষা মন্দিরের পাশেই বামদেব মন্দিরের ডান সাইডেই আছে গণেশ মন্দির। এই অঞ্চলেই 108 শিব মন্দির আছে। সেই 108 শিব মন্দির আপনাদের দেখাবো, ওদিকেও যাব। ওখান থেকে আস্তে আস্তে দেখে কিছু সামথিং ভিডিও করে আশেপাশে বেরিয়ে এলাম। এই হচ্ছে মৌলাক্ষা মন্দিরের মৌলাক্ষা মায়ের মেন গেট থেকে আমরা বেরিয়ে এলাম। আমরা আবার গাড়িতে উঠে বললাম, উঠে পরে গাড়ি ছাড়বে। এই হলো আমাদের গাড়ি। আমরা
যাচ্ছি 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। 108 শিব মন্দিরের ওই পাশের গ্রামেই আছে, গ্রামটিও খুব ভালো। এই 108 শিব মন্দিরের কিছু ছবি আমি তুলে ধরলাম। হ্যাঁ দাও তো, এ তো পুরো ভেঙে চুরে গিয়েছিল, এখন খুবই সব রিপেয়ারিং শান্ত হয়েছে। পরিবেশ, ভালো লাগবে, আশা করি ভালো লাগবেই। যেন মন্দিরের একটা, আমরা যেন মনে হচ্ছে মন্দিরের কোনো শহরে চলে এলাম, যেন এখানে শুধু মন্দিরই। 108 শিব মন্দির, যেদিকেই তাকাবেন সেই দিকেই শিব মন্দির। শিব মন্দিরে ভরা, ভালো লাগবেই। আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগবে না লাগবে একটু জানাবেন কমেন্টে। যদি গিয়ে কোনো সময় যদি তারাপীঠ গিয়ে থাকেন, এই অঞ্চলগুলো অবশ্যই ঘুরে দেখবেন, ভালো লাগবেই। এখানে বড় বড় শিব মন্দির, ছোটোখাটো শিব মন্দির সব পাশাপাশি 108টি। সব এখন সব ভেঙে কটি ভেঙে গিয়ে ভগ্ন অবস্থা হয়ে গিয়ে এখন 72টার মতো আছে।